ধন্যবাদ তোমায়। আজ সঠিক সময়ে আমার পাশে দাঁড়িয়েছো তুমি, আমার খুব ভালো লেগেছে। আমি স্বামী হিসেবে কর্তব্য করেছি, ধন্যবাদের কিছু নেই, বরং ধন্যবাদ তোমারই প্রাপ্য। তুমি যেভাবে তোমার বুদ্ধিমত্তা দিয়ে সব অভিযোগ খণ্ডন করলে সেটা তারিফ যোগ্য। একটুকু বেচাল হলে আমাদের জমিদারির ওপর সওয়াল উঠতে পারত, এমনকি সাহেবরা চাইলে আমাদের জমিদারি কেড়েও নিতে পারতেন। তাহলে তুমি আমায় ভরসা করো তো? ভরসা আমি তোমায় সবসময় করি, কিন্তু কিছু কিছু বিষয় আমি মেনে নিতে পারি না। আমার মনে হয় তুমি দিন দিন ইনসিকিউর হয়ে যাচ্ছ। তার যথেষ্ট কারণ আছে। এই বাড়িতে এমন অনেক কিছু ঘটছে যা তোমার নজরে পড়ছে না, কারণ তুমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকো। কিন্তু আমি সবটাই আঁচ করতে পারছি। তোমার কি মনে হচ্ছে না হঠাৎ করে এই বাড়িতে পুলিশ আসা, আমার উপর অভিযোগ ওঠাটা সন্দেহজনক? সে তো বটেই, বাবার তো আর শত্রুর অভাব নেই। বাড়ির বউকে মেলাইন করতে পারলে বাবাকে হেনস্থা করতে সুবিধা হয়, সেই ভেবেই নিশ্চয়ই কেউ কিছু করেছে। এটা বাইরের লোকের কাজ নয়। যদি বলি এটা ভেতরের কেউ করেছে, যদি বলি ডাক্তার চায় না যে আমি বাবার চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াই, তাই সে প্ল্যান মাফিক এই পুরোটা করেছে। ও চায় আমাকে পথ থেকে সরিয়ে দিতে। ভেবে দেখো, ডাক্তারের কলকাতায় অনেক চেনাশোনা আছে, আর সেই যথেষ্ট বুদ্ধি ধরে। বউ, আবার সেই ডাক্তারের কথা। সারাক্ষণ তোমার মুখে শুধু ওই ডাক্তার আর ডাক্তার। আমি না যতবার ভাবি তোমার সঙ্গে এসে একটু ভালো করে কথা বলবো, তুমি ঘুরিয়ে ফিরিয়ে সেই ডাক্তারের কথাই নিয়ে চলে আসবে। ভাল লাগে না আমার। আমি বুঝতে পারছি, যতদিন না আমি তোমার সামনে এই ষড়যন্ত্রকারীদের আসল মুখোশটা খুলে দিতে পারবো, ততদিন তুমি আমায় বিশ্বাস করবে না, আর ততদিন আমাদের সম্পর্কটা আর আগের মতন হবে না। তা আমি যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমি ওদের মুখোশ খুলবই খুলবো, খুব শিগগিরই। ডাক্তারকে নিয়ে দেখি বেশ ভালোই আগুন লেগেছে গবার মনে। তাহলে হ্যাঁ, গাধা কোথাকার। এখন আমায় শুধু একটু ধোঁয়া দিতে হবে ভালো মতন, ব্যাস, যাতে এই আগুনে এবার চণ্ডী ছাড়খাড় হয়ে যায়। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।